আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গাড়ি দেখাবো। আর এই সুন্দর গাড়িটার পিছনে একটা সুন্দর গল্প আছে। আমরা সেই সুন্দর গল্পটাই শুনবো আজকে এই আপুর কাছ থেকে। এই গাড়িটার পেছনে একটা সুন্দর গল্প আছে। এই গাড়িটা যে ইউজ করেছে যে আপুটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাইলট, তার হাজবেন্ডও ইন্টারন্যাশনাল পাইলট ছিলেন। আচ্ছা, তারা ম্যাক্সিমাম সময় দেশের বাইরে কাটিয়েছেন, বছরের 6 মাসে সে দেশের বাইরে থাকে। তার মানে বেশি একটা চালানো হয় নাই, না বেশি দিন ইউজ করা হয়নি। হ্যাঁ। তার বাসা হচ্ছে বাড়িধারা, সে বাড়িধারা থেকে অফিস, অফিস টু বাড়িধারা, এইটুকু পর্যন্তই তার গাড়িটা ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে তারা মেবি আপনার এয়ারপোর্ট টু বাসা, বাসা টু এয়ারপোর্ট, এর বাইরে খুব একটা যায় নাই। 14,000 মাইল, অনলি 14,000 কিলোমিটার চলা। ওয়াও! যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আজকে অনেক সুন্দর একটা গাড়ি দেখাবো। এই গাড়িটা যখন আমরা আনবক্স করব, দেখাবো, তখন আপনারা দেখবেন আপনাদেরও এই গাড়িটা ভালো লাগবে। আর এত সুন্দর গাড়ি, মানে এত কম চলা গাড়ি খুব কমই আছে মার্কেটে। মডেল মেবি 2016, বাট গাড়িটা এখন পর্যন্ত চলছে অনলি 14,000 কিলোমিটার। গাড়িটা আমরা দেখাবো, গেস করতে পারবেন কেউ এটা কি গাড়ি? আচ্ছা, এই গাড়িটা কেনার পিছনের কি গল্প ছিল ওনাদের? কেনার পেছনে আছে ভাইয়া, আপু যখন সাউথ কোরিয়াতে গিয়েছিলেন তখন থেকে পার্সোনালি এই কালারটা, বিশেষ করে এই কালারটা ভাইয়া এত সুন্দর, এই কালারটা আপু ওখান থেকে পার্সোনালি অর্ডার করে নিয়ে আসছে গাড়িটা। ও আচ্ছা তো আচ্ছা, কালারটা আপনি দেখলেও ভাইয়া ভালো লাগবে, গাড়িটা এত সুন্দর একটা কালার। নেক্সটে যদি আমার কখনো কেনার সৌভাগ্য হয় তাহলে আমি এই কালারটাই গাড়িটা কিনবো। এই কালারটাই কিনবেন? ওকে, আপনার হাতে কি? আমার হাতে হচ্ছে এই যে আপু গাড়ির পেপারস গুলো না? হ্যাঁ, পেপারস গুলো। আচ্ছা, একটু দেখাই দিচ্ছি। এটা আসলে স্মার্ট কার্ডের মালিক, সো আমি একটু দেখাই দিচ্ছি। আপুর নামেই আছে এবং পেপারস আপ টু ডেট। ওকে ফাইন। সো যারা লাইভ দেখছেন আপনারাই বলেন কি গাড়ি হতে পারে এটা, দেখি আপনাদের ধারণা কেমন। আমরা আগে বললে তো বলেই ফেললাম, বাট আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা আনবক্স করব, কিন্তু তার আগে আপনারা কেউ গেস করেন যে এই গাড়িটা কি হতে পারে। তবে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা আজকে 15 লক্ষ টাকা কমে আপনারা পাবেন। কোথায় আসলে পাবেন? ঢাকা কার এক্সপ্রেস, 73 গ্রিন রোড। এটা হচ্ছে ফার্ম গার্ডেন পান্থপথের ঠিক মাঝামাঝি। তো এই গাড়িটার যে গল্প আমরা শুনলাম, গাড়িটা হচ্ছে একজন ইন্টারন্যাশনাল পাইলট আপুর গাড়ি। ওনার হাজবেন্ডও পাইলট। ওনারা ম্যাক্সিমাম টাইম ওনাদের ফ্লাইটের মানে ব্যস্ততায় বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, মাঝে মধ্যে ওনারা গাড়িটা ইউজ করতেন। সো সেই হিসাবে ইউজ হয়েছে কম, মাত্র 14,000 কিলোমিটার। এখন এই ঈদের আগে কে চাচ্ছেন যে আপনার পছন্দের স্বপ্নের গাড়িটি আপনি ঢাকা কার এক্সপ্রেস থেকে কিনবেন? হাসান ভাইয়ের লাইভ দেখে। এই মুহূর্তে লাইভে আছে অলমোস্ট 400 পিপল। সবাই লাইভটা লাইক এবং কমেন্ট করবেন যেন সবাই দেখতে পারে। আর প্রাইসটা খুবই রিজনেবল। ওনারা এই গাড়িটা কিনেছিল 46 লাখ টাকায়, বাট আমরা আজকে লাইভে এই গাড়িটার প্রাইস দিব অনলি অনলি অনলি, অপেক্ষা থাকেন একটু পরে বলতেছি। ওকে, সো গাড়ির কালারটা কি হতে পারে কেউ ধারণা করতে পারেন? একজন লেখছেন হুন্ডা। না সরি, আপনারা তো শুনলেন গাড়িটা উনি কোরিয়া থেকে আনাইছে। সো কোরিয়ার গাড়ি তো আর হুন্ডা না, হুন্ডা হলো জাপানের। কোরিয়া কোন কোন ব্র্যান্ডের গাড়ি বানায় আপনারা জানেন। সো আপনারা একটু গেস করেন, আমি সঠিক উত্তর একজন দেওয়ার পরেই গাড়িটা আনবক্স করে ফেলবো। সো আপু আপনি বলেন, গাড়িটা তো আপনারা ঢাকার আগে দেখছেন, গাড়িটা আপনার ভালো লাগছে? অসম্ভব রকম সুন্দর একটা কালার, স্পেশালি এটার কালার এন্ড ফিচার। এই গাড়িতে কিন্তু সানরুফ আছে। ইয়েস, দুইজন লিখে ফেলছেন হুন্দাই, একজন নিয়াজ ফয়সাল ভাই, আরেকজন অভিজিৎ চৌধুরী ভাই। সো আপনার এই হুন্দাই গাড়িটাই আজকে দেখাবো। 500+ লোক আছে এই মুহূর্তে লাইভে। সবাই যদি একটু শেয়ার দেন, আরো কিছু লোক আসুক, সবাইকে সাথে নিয়ে দেখতে চাই। গাড়িটা মাত্র 14,000 কিলো চলছে। আপু আমি আপনার মাধ্যমে একটু একটু করে গাড়িটা আনবক্স করব। প্রথমে আমাকে একটু গাড়িটার ফ্রন্ট গ্রিলটা দেখান, তারপর আমরা পুরোটা একসাথে দেখাই দিব। সো এই হচ্ছে আপনার গাড়ি। সো কালারটা দেখেন, এই গাড়ির কালারটা হচ্ছে আপনার, ইয়েস, এই কালারের নাম কি এটা আমি ভালো বলতে পারবো না। আপু আপনি বলেন কি নাম এই কালারটার নাম কি? রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু। ওকে, কালারটা হচ্ছে রয়্যাল ব্লু এবং এই গাড়িটা আসলেই অনেক সুন্দর। আমরা দাম বলবো তার আগে চলেন দেখে ফেলি গাড়িটা। এই হচ্ছে আপনাদের জন্য হুন্ডাই টুসান, আদর করে কেউ এটাকে ডাকে টুকসান, কেউ টাকসন। আসল নাম হচ্ছে হুন্ডাই টুসান। এবং এখন দেখেন এই গাড়িটা। সো এই পাইলট আপুর গাড়িটা কে নিতে চান? উনি এই গাড়িটা খুবই লিমিটেড ইউজ করেছে, যার কারণে গাড়িটা আপনার এখনো নতুনের মতোই আছে। চাবিটা আনেন। আর আজকে বলে দিলাম, আমার লাইভে যতদিন গাড়ি আসবে সেই গাড়িতে যদি সানরুফ থাকে অবশ্যই এই কার্টেনটা খোলা থাকবে, শুধু গ্লাসটা থাকবে উপরে, তাতে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। দাদা কার্টেনটা খুলে দেন। সো এই হচ্ছে গাড়ি, গাড়ির মডেল হচ্ছে 2016। এই হচ্ছে চাবি, দেখি এই চাবিটা কে নিতে চান বলেন? 600+ লোক আছেন লাইভে। আমি চাই আজকে 1K লোক আসুক এবং সবাই দেখুক যে ঢাকা কার এক্সপ্রেস কত সুন্দর সুন্দর গাড়ি আনে কত কম দামে। সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তার আগে আমরা জাস্ট এতটুকুই বলবো, গাড়িটা খুব কম চলছে। এই গাড়িটা আমার মনে হয় যা আছে সবকিছু অরিজিনাল আছে। এটার কালার টালার কোনো কিছু কি চেঞ্জ হয়েছে?
না ভাইয়া, এটা সম্পূর্ণ অরিজিনাল কালারই আছে। গাড়িটা ইভেন কি ঢাকার বাইরেও গাড়িটা যায়নি, ঢাকার বাইরে যায়নি, মানে এটা ম্যাক্সিমাম টাইম ঢাকার ভিতরে শুধু তার বাসা। ওনাদের বাসা হচ্ছে আপনার ডিওএইচএস এ, আর এই ডিওএইচএস থেকে শুধু এয়ারপোর্ট পর্যন্ত গাড়িটা যাইতো এবং ওইখান থেকে আবার ওনার বাসায় আসতো। সো যাই হোক, গাড়িটা 14,000 কিলোমিটার চলেছে। এবার একটু দেখাই দিচ্ছি, স্টার্ট করেন গাড়িটা। দাদা, প্রান্ত দাদাকে আজকে চান্সই দিচ্ছি না, কারণ দাদা কিন্তু মানে অপেক্ষা আছে কখন হাসান ভাই বলবে। দাদা বলেন, আগে কার্টেন খোলেন, কার্টেন খোলেন। ওকে, সো আমরা গাড়িটা দেখাই দিচ্ছি, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আর এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন, দাদাকে একটু কষ্ট করে বলবেন যে গাড়িটা কেমন। আমার তো মনে হয় দাদা পছন্দ হবে, থাক এখানেই থাক। হ্যাঁ, এবার দেখেন ফুল প্যানোরামিক সানরুফ এবং মুনরুফ, গাড়ির সিট গুলাও সুন্দর লেদার, এবং এই গাড়িতে নাই বলতে কোনো অপশন নাই। সিট পাওয়ার আসেনি দাদা? জি ভাইয়া, সিট পাওয়ার আছে। আচ্ছা, তো এখন দেখেন গাড়িটা কত সুন্দর। এই রিমোটটা এখনো কিন্তু আনবক্সিং হয়নি ভাইয়া। আচ্ছা, এই গাড়িটা এখনো এই রিমোটটা আনবক্সিং হয়নি, এবং এক্সপায়ার চাকাটা আমি দেখাবো। এক্সপায়ার চাকাটাও কিন্তু আপনার খোলা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, তাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই বোধহয় আমাদের পেজে নতুন, আপনার কমেন্টসটা পড়ে যেটা বুঝলাম, আমাদের এখানে যারা কমেন্টস করে এখানে 90% কাস্টমার, আমাদের অডিয়েন্স, আমাদের ভিউয়ার্স, আমাদের ভালোবাসার ভাই আর বোনেরা। সো ভাইয়া লিখছে গাড়ির ব্যাপারে যারা কমেন্টস করে এরা সবাই নাকি আমাদের শোরুমের লোকজন। আমি যে তাহলে বলি ভাইকে বলি, আমি যে গতকাল 3টা গাড়ি বিক্রি করলাম হাসান ভাইয়ের ভিডিও দেখাই ভাইয়া, তাহলে কি তারাও আমার দিল লোক? আচ্ছা, যাই হোক, এনিওয়ে, সো কোনো আর্গুমেন্ট করতে চাই না। ভাইয়া লিখছে যে এইখানে ভিডিওতে ভালো কমেন্টস করা লোকগুলা নাকি আমাদের শোরুমের লোক। না ভাইয়া, আপনার ধারণা ভুল। আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের ভালোবাসার সাপোর্টার, আমাদের ভালোবাসার ভিউয়ার্স, আমাদের সম্মানিত কাস্টমার এবং আমাদেরই ভাই ব্রাদার। সো শোরুমের কেউ ভালো কমেন্টস করলে কি আর না করলে কি, আপনি তো আসার পরে গাড়ি দেখবেন, চেক করবেন, টেস্ট করবেন, তারপরে নিবেন, ঠিক আছে? সো আমরা শুধুমাত্র আপনাদেরকে খবরটা দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে কোথায় কি গাড়ি আছে, কোনটার কি দাম। আচ্ছা, যাই হোক, ভাইয়ের কমেন্টস এর জন্য ধন্যবাদ। আপনি যাই করেন না কেন কমেন্টস তো করছেন কষ্ট করে। জি জি, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে 5 সিটার গাড়ি। হ্যাঁ, 5 সিটার ভাইয়া। আর এটা আমি বলে দেই, এই গাড়িটা অ্যাকচুয়ালি আমি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, উনি এত জেন্টলম্যান, মানে উনি যেমন ভদ্রলোক, গাড়িটা রাখছে ওরকম মানে ফ্রেশ ভাবে। এই গাড়িটা ঢাকার বাইরে একদিনও বের যায় নাই, একদিনের জন্য যায় নাই ভাইয়া। আর অরিজিনাল মাইলেজ 14,000 মাইলেজ অরিজিনাল। হ্যাঁ, আমরা কত টাকা কমে দিচ্ছি? অনেক টাকা কমে, 15 লক্ষ টাকা কমে। 15 লক্ষ টাকা কমে আজকে এই গাড়িটা দেবো। উনি 46 লাখ টাকায় কিনছে, বাট এই গাড়িটা আপনারা আজকে পাবেন 15 লক্ষ টাকা কমে। আর একটু বলে দিই, আমি এর আগে যে ভিডিওটা করেছি ওই গাড়িটি আপনার মার্কেটে দেখেন 17,50,000 আছে, আমি দিচ্ছি কত? 14,80,000। 14,80,000 মার্কেট প্রাইস থেকে প্রায় 2.5 লাখ টাকা কমে দিছি। আর এই গাড়িটা আজকে দিব আমি কত কমে? আজকে দেবো হচ্ছে আপনার প্রায় 13 লাখ টাকা, 13 বা 14 লাখ টাকা কমে দেবো আমি আজকে। ওকে ওকে, তাহলে গাড়ির প্রাইসটা আমরা এখন বলবো, আপনারা রেডি তো নাকি? কিন্তু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ইঞ্জিন রুমটা দেখাই দামটা বলে দিব। গাড়ির মডেল 16, রেজিস্ট্রেশন সাল 2016। এন্ড আপনারাই বলেন এটাতে 14,000 কিলোমিটার চলছে। আমরা যেটা বলছি, আপনি এই গাড়ির হিটপ্রুফ কভারটা দেখে বুঝবেন, একদম পাতলা কাগজের মতো। এই হিটপ্রুফ কভার গুলো অনেক মোটা হয়ে যায়, পুরনো হইলে ভারী হয়ে যায়, খুলে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, বাট এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, দেখেন। এই ভিতরে ওই জিনিসটা একটু দেখাই দেন ভাইয়া। কি জিনিস দেখাবো? এই হচ্ছে ভিতরের অবস্থা। আপনি দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় এখনো মার্কিং আছে, এই যে দেখছেন। এটা নতুন গাড়ির আর এটার মধ্যে কোনো তফাৎ পাবেন না। গাড়িটা কিন্তু অনেক সুন্দর, এবং দাদা যেটা বলছে এটাই ঠিক। এই গাড়ি সরাসরি কেউ আইসা যদি দেখে, টাকা না থাকলে শুধু খালি আফসোস করবে যে এমন একটা গাড়ি আমি মিস করলাম। তো দাদা, সব দেখানো শেষ, পিছনের একটু ব্যাকটাংটা খুলবো। আর এই হচ্ছে রিমস, ঠিকানাটা হচ্ছে ফার্মগেট এবং পান্থপথের মাঝখানে, ঢাকা কার এক্সপ্রেস। এই হচ্ছে পিছনের অবস্থা, দেখেন 5 সিটার গাড়ি, অরিজিনাল সিট কভারই আছে, সাথে কোনো কভার নাই, এবং খুবই লুক্রেটিভ একটা গাড়ি, মানে সাধ্যের মধ্যে সবকিছু, ফুল লোডেড, একটা চাকাও আছে। তেলের গাড়ি তো নাকি? তেলের গাড়ি, 100% তেলের গাড়ি। এবং আপনি প্রত্যেকটা জায়গায় ভালো মতো তাকাইলে বুঝবেন যে এটাতে 14,000 কিলো চালাইছে, কথাটা সত্য না মিথ্যা। কারণ হচ্ছে যে এখনো সবকিছু আপনার একদম নতুনের মতো, দেখছেন। আর একজন পাইলটের গাড়ি, যেহেতু ইন্টারন্যাশনাল পাইলট ফ্লাইট করে উনি, তো আপনারা বুঝেন না ওনাদের উনি কিন্তু ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স না, উনি ইন্টারন্যাশনাল, মানে বিশ্বের সব দেশে যায়, বিশ্বের সব দেশে যায়, এবং নিজে বিমান চালায়। বিমান চালায়। তো যিনি বিমান চালায় তার গাড়িটা তিনি কেমন রাখবে এটা তো আপনাদের বোঝা উচিত। এনিওয়ে, আর ভাইয়া কিন্তু ওনার বাসায় গিয়ে গাড়িটা নিয়ে আসছিল। আমি রেসপেক্ট দিয়ে ওই আপুকে বলতে চাই যে আপু, আপনি আপনার গাড়িটাকে এত সুন্দর রাখছেন। এটা মডেল 16, রেজিস্ট্রেশনের 16, 9 বছর আগের গাড়ি। 9 বছর 9.5 বছর আগের একটা গাড়ি আমি আজকে দেখাইলাম
যত্ন নিলে যে গাড়ি বুড়া হয় না, এটা তার এক্সাম্পল। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আরেকটু দেখে দেন দাদা, এই যে জিনিসটা একটু এই যে দেখেন। এখানে কিন্তু ওনার এই যে দেখেন, আমরা যতক্ষণ বললাম ওনার এখানে বিমানের ইয়েও লাগানো আছে। যাই হোক, অনেকে জানতে চায় আমি যে গাড়িটা কিনতেছি পুরাতন, এই গাড়িটার ইউজার কেমন ছিল, কি করতো, এটা অনেকেই জানতে চায়। এজন্য আজকে আমরা এই গাড়ির ওনারের ডিটেলস বলে দিলাম। জি, অনেক ভালো লাগলো। আজকে লাইভটা কেমন লাগছে কমেন্টসে জানাই দেন, তাহলে নেক্সট টাইম আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর প্রাইসটা বলবো এখন আমরা, এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ৩১ লক্ষ টাকা। হ্যাঁ, 31 লাখ। আপনি একটা প্রিমিয়ার প্রাইসে 2016 মডেলের ফুল লোডের একটা নতুন Hyundai Tucson গাড়ি গাড়ি নিতে পাচ্ছেন। চান, 46 লাখ দিতে হবে না আমাকে, 31 লাখ টাকা দিয়ে এটা নিয়ে যান। 31 লাখ হ্যাঁ, টাকা। 31 লাখ টাকা। আপনি যদি নতুন কিনতে যান 45 থেকে 46 লাখ টাকা পড়বে। আপনার এত টাকা ড্যামারেজ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই গাড়িটা হচ্ছে আনটাচ গাড়ি। ফ্রান্স থেকে দেখতেছে আমাদেরকে রাফাত খান ভাই, আর একটু আগে এক ভাই বলছে কমেন্ট করার লোকগুলো বলে সব আমাদের। তো যাই হোক, ফ্রান্সে যাইতে হবে, এটা সত্য মিথ্যা যাচাই করতে যাইতে চাই না, যাইতে চাই অন্য জায়গায়, নতুন আরো একটা ভিডিও করতে হবে। আপাতত বিদায়, সময় হয়ে আসছে লাইভ শেষ করা, কিন্তু আপনারা এখনো 424 জন লাইভে আছেন, আপনাদেরকে রেখে যেতে ইচ্ছে করছে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, হাসান ভাইকে সাপোর্ট দিয়েন। চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দিতে, আল্লাহ যেন শেষ পর্যন্ত এটাই করাইতে পারি, যেন সেই তৌফিক যেন আল্লাহ দেয়। দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।